প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এই অধ্যায়ের নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায় 98 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি বায়ুমণ্ডলে ভালো শোষক হিসাবে কাজ করে? নাইট্রোজেন, জলীয় বাষ্প, অক্সিজেন, ধূলিকণা। সঠিক উত্তর খ, জলীয় বাষ্প। 2, তাপমাত্রার বৈশিষ্ট্য হলো এটি অনুভব করা যায়, পরিমাপযোগ্য, এক ধরনের শক্তি, বল প্রয়োগে বাধা দেয়। সঠিক উত্তর খ, পরিমাপযোগ্য। নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি চিত্র দেওয়া আছে। এরই প্রেক্ষিতে 3 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর চিত্রের থার্মোমিটারের 1 নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, 2 মৌলিক ভাগ 200, 3 ঊর্ধ্ব স্থিরাঙ্ক 232 ডিগ্রি ফারেনহাইট। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1। 4, চিত্র 1 ও চিত্র 2 এর তরলকে তাপীয় সংস্পর্শে রাখলে কি ঘটবে? ক, তাপের প্রবাহ চিত্র 1 থেকে 2 এর দিকে হবে। খ, তাপের প্রবাহ চিত্র 2 থেকে 1 এর দিকে হবে। গ, তাপের প্রবাহ চলতেই থাকবে। ঘ, উভয়ের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সঠিক উত্তর ক, তাপের প্রবাহ চিত্র 1 থেকে চিত্র 2 এর দিকে হবে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, তাপ কি? ভৌত অবস্থা, এক ধরনের বল, তাপ প্রকাশের মাত্রা, এক প্রকার শক্তি। সঠিক উত্তর ঘ, এক প্রকার শক্তি। 6, কোন ইন্দ্রিয় দ্বারা তাপ অনুভব করা যায়? চোখ, কান, নাক, ত্বক। সঠিক উত্তর ঘ, ত্বক। 7, কোনো বস্তুর তাপীয় অবস্থাকে কি বলে? তাপ, উষ্ণতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। সঠিক উত্তর খ, উষ্ণতা। 8, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের বেগের কিরূপ পরিবর্তন হবে? স্থির থাকে, কমে যায়, বেড়ে যায়, শূন্য হয়ে যায়। সঠিক উত্তর গ, বেড়ে যায়। 9, তাপের বৈশিষ্ট্য কোনটি? ক, তাপ দেখা যায়। খ, তাপের আয়তন আছে। গ, তাপকে অনুভব করা যায়। ঘ, তাপকে হাত দিয়ে ধরা যায়। সঠিক উত্তর গ, তাপকে অনুভব করা যায়। 10, কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ কোনটি? থার্মোমিটারের ব্যবহার, তাপ ইঞ্জিন চালনা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রেল লাইনের মাঝে ফাঁক রাখা। সঠিক উত্তর ঘ, রেল লাইনের মাঝের ফাঁক রাখা। 11, তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের আয়তন সবচেয়ে বেশি বাড়ে? কঠিন, তরল, বায়বীয়, অর্ধতরল। সঠিক উত্তর গ, বায়বীয়। 12, তাপ ইঞ্জিন চালনা করা হয় কোন প্রসারণকে কাজে লাগিয়ে? কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, অর্ধতরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ। সঠিক উত্তর ঘ, গ্যাসের প্রসারণ। 13, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে? বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর তাপমাত্রা, বায়ুর শীতলতা। সঠিক উত্তর খ, বায়ুর আর্দ্রতা। 14, উত্তপ্ত বস্তু থেকে কোন পদ্ধতিতে তাপ নির্গত হয়? পরিবহন, পরিচলন, বিকিরণ, উপরে সবকটি। সঠিক উত্তর গ, বিকিরণ। 15, মাধ্যমবিহীন তাপ সঞ্চালন প্রক্রিয়া কোনটি? পরিবহন, পরিচলন, বিকিরণ, উপরে সবকটি। সঠিক উত্তর গ, বিকিরণ। 16, তাপমাত্রা বাড়লে বায়ুর চাপ কোথায় বাড়বে? যে কোনো পাত্রে, বায়ুমণ্ডলে, খোলা পাত্রে, বন্ধে পাত্রে।
সঠিক উত্তর ঘ বন্ধ পাত্রে। 15 কোনটি সঠিক? ক তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। খ স্ফুটনাঙ্ককে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়। গ হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়। ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 18 কোনটি সঠিক? ক তাপ প্রয়োগ করলে অধিকাংশ পদার্থের আয়তন বাড়ে। খ তাপ পেলে বায়বীয় পদার্থ প্রসারিত হয়। গ জলীয় বাষ্প তাপ পেয়ে প্রসারিত হয়। ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 19 কোনো কিছু ঠান্ডা বা গরম লাগার কারণ কোনটি? তাপ, উষ্ণতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। সঠিক উত্তর ক তাপ। এবং সর্বশেষ 20 শিশির ধাতব মুখে তাপ দিলে সহজে খোলা যায় কেন? ক শিশির মুখ প্রসারিত হয়। খ শিশির মুখ সংকুচিত হয়। গ শিশির ধাতব মুখ ভেঙে যায়। ঘ শিশির ধাতব মুখ প্রসারিত হয়। সঠিক উত্তর ঘ শিশির ধাতব মুখ প্রসারিত হয়। এই ছিল পাঠ্য বইসহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।